গোটা দেশের সমস্ত আধার কার্ড ব্যবহারকারী যারা আছেন, যাদের কাছে আধার কার্ড আছে, তাদের সুবিধার কথা মাথায় রেখে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ইউআইডিআই কর্তৃপক্ষ আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের সময়সীমা কিন্তু ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে। সেই আপডেট এবং অবশ্যই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি, এই সব নিয়ে তো ভিডিও অলরেডি করে দিয়েছি, আপনারা দেখেছেন, এবং অনেকেই এখনো ভিডিও দেখেননি কিংবা ডকুমেন্ট আপডেট করেননি। তো আপনাদের জন্য বিশেষ করে আজকের এই আপডেট, নতুন আপডেট, বিগ ব্রেকিং আপডেট। আমরা যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেখান থেকে ডকুমেন্ট আপডেট করতে হতো সেখানে কিন্তু আপডেটটা আসেনি, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন ডকুমেন্ট আপডেট করার নতুন তারিখ, এবং অবশ্যই এই ডকুমেন্ট আপডেট করার সম্পূর্ণ পদ্ধতি কি রয়েছে তার লিংক আমি দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশনে। সেই লিংকে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন, এবং ভিডিওটা দেখে দেখে আপনারা নিজেরাই আপনাদের মোবাইলের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে আপনারা কিন্তু আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন। এবং এই ডকুমেন্ট আপডেট প্রক্রিয়াটা কিন্তু গোটা দেশ জুড়ে চলছে এই মুহূর্তে, এবং এখন কিন্তু একেবারে ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা কিন্তু খরচ করতে হবে না এখন, যদি আপনার আধার কার্ড থাকে। তবে শুধুমাত্র আধার কার্ড থাকলেই আপনার এই ডকুমেন্ট আপডেট করতে হবে এমনটা কিন্তু নয়। অনেকেই এই ভুলের মধ্যে রয়েছেন, অনেকেই ভাবছেন আমার তো আধার কার্ড আছে তার মানে আমার এটা করতেই হবে। না, আপনার সেই ডকুমেন্ট আপডেট করতে হবে নাকি করতে হবে না সেই বিষয়টাও আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে চলেছি। অবশ্যই আমি থাকবো সব সময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। তো বন্ধুরা, আধার কার্ড তো বানিয়ে ফেলেছেন, আধার কার্ড আছে, আধার কার্ডের সঙ্গে হয়তো মোবাইল নাম্বারও লিংক আছে, আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি লিংক আছে, আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক আছে, এবং আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের যে পাসবুক সহ আপনাদের এলপিজি গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু কিন্তু লিংক হয়ে গেছে, এবং আপনি আর রক্ষা পাবেন না যদি কোনো কিছু হয়। ঠিক আছে, আপনার আধার কার্ড নাম্বার দিয়েই কিন্তু আপনাকে ট্রেস করতে পারবে গভর্নমেন্ট, যে আপনার আধার কার্ডের মাধ্যমে সার্চ করে দেখতে পারবে গভর্নমেন্ট যে আপনি কোথায় কোথায় লিংক করে রেখেছেন এবং কোথায় কি করছেন। সমস্ত ডেটা কিন্তু গভর্নমেন্টের কাছে অলরেডি চলে গেছে, এবং এই মুহূর্তে জানেন গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে আধার কার্ড ভুয়ো আধার কার্ড অনেকেই কিন্তু বানিয়েছিল, এবং সেগুলো কিন্তু ট্রেস করেছে গভর্নমেন্ট, বিভিন্ন ভাবে কিন্তু ধরাও পড়েছে অনেক ক্ষেত্রে। আপনারা অনেক নিউজ চ্যানেলে দেখেছেন সেই খবরগুলো, এবং সেইগুলো আইডেন্টিফাই করার জন্য কারা ভুয়ো, কারা আসল, কারা নকল, সেগুলো ধরার জন্যই কিন্তু গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, 10 বছর আগে আপনি আধার কার্ড বানিয়েছেন, এবার 10 বছর আগে আপনার আঙুলের ছাপ একরকম ছিল, 10 বছর পর হয়তো প্রবলেম হয়ে গেছে স্কিনের, ঠিক আছে, আঙুলের ছাপ মিলছে না। 10 বছর পর হয়তো আপনার ডকুমেন্ট কোনো কিছু এলোমেলো করেছেন, কোনো কিছু ঠিকঠাক করেছেন, এই ডকুমেন্টের অ্যাড্রেস সেই জায়গায় করেছেন, সেই ডকুমেন্টের অ্যাড্রেস এই জায়গায় করেছেন, এটা কিছু হয়েছে আপনাদের। তো সেই সমস্ত বিষয়গুলো যে পরিবর্তন করেছেন, হতে পারে ভোটার কার্ড পরিবর্তন করেছেন, চেঞ্জ করেছেন কোনো কিছু, হতে পারে আপনার প্যান কার্ডের কোনো কিছু ঠিকঠাক করেছেন। তো 10 বছর আগে যখন আপনি বানিয়েছিলেন আধার কার্ড, সেই সময় একরকম তথ্য ছিল, 10 বছর পর এখন বর্তমানে হয়তো নতুন কোনো তথ্য অ্যাড হয়েছে আপনার ডকুমেন্টে। যাদের আধার কার্ড 10 বছর হয়ে গেছে বানিয়েছেন, এবং আজকে পর্যন্ত যারা এই এত বছরের মধ্যে যারা আধার কার্ডে কোনো রকম কারেকশন, কোনো রকম আপডেট করেনি, তাদেরকে আপডেট করতে বলা হচ্ছে। আপনি 2 বছর আগে যদি আধার কার্ড বানিয়ে থাকেন তাহলে আপনার এই ডকুমেন্ট আপডেট করতে হবে না। যদি আপনি 8 বছর আগে আধার কার্ড বানিয়ে থাকেন তাহলে আপনার ডকুমেন্ট আপডেট করতে হবে না। কাদের করতে হবে? যারা আধার কার্ড বানিয়েছে 10 বছর আগে কিংবা 11 বছর আগে কিংবা 12 বছর আগে, তাদের ডকুমেন্ট আপডেট করতে হবে। এবং 10 বছর হলেই যে আপনার ডকুমেন্ট আপডেট করতে হবে এমনটাও আবার নয়, এখানেও একটা কারণ রয়েছে, একটা ব্যাখ্যা রয়েছে। ইউআইডিআই কর্তৃপক্ষ জানিয়েছে 10 বছর পুরনো হয়ে গেলে আধার কার্ড, সেই আধার কার্ডের সঙ্গে যদি আপনি কোনো কিছু আপডেট করে থাকেন মাঝখানে কোনো একদিন, তাহলে আপনার কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে না। ঠিক আছে, স্পষ্ট এটা। এবার আপনি চেক করবেন যে আপনার আধার কার্ডটা সত্যি 10 বছর হয়েছে কিনা, এবং সেটাও আপনি চেক করতে পারবেন। আমি পরপর ভিডিও লিঙ্কগুলো কিন্তু এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো, আপনারা পরপর ভিডিওগুলো দেখবেন কিভাবে আপনি চেক করবেন আপনি আধার কার্ডটা বানিয়েছেন কত বছর হয়েছে, এবং আপনি সেটাও চেক করতে পারবেন যে আপনার আধার কার্ড বানানোর পর আজ পর্যন্ত কোন কোন আপডেট গুলো করেছেন আধার কার্ডে, সেগুলো আপনি চেক করতে পারবেন। তো সেগুলো চেক করে তারপর আপনি দেখবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা। যদি তারপরেও দেখেন যে হ্যাঁ আপনি আর করতে হবে ডকুমেন্ট আপডেট, তাহলে
ভিডিও দেখে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিও দেখে ডকুমেন্ট আপডেটটা কিন্তু করে নেবেন এবং এটা অবশ্যই করে নেবেন। লাস্ট ডেটটাও বাড়িয়ে দিয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওতে দেখাবো আমি কয় তারিখ লাস্ট ডেট সেটাও দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনো ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করেননি আপনাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কেননা এই ধরনের জরুরি আপডেট গুলো কিন্তু আমরা আপনার জন্যই প্রোভাইড করি এবং আগামীতে আরো কত কত আপডেট আসবে সেটা কিন্তু কুল কিনারা নেই। ঠিক আছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আপডেট গুলো মিস করবেন না। তো চলুন দেখে নিই লাস্ট ডেট কত করা হয়েছে। তো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যখনই যাবেন এরকম একটা ব্যানার পেয়ে যাবেন এবং দেখবেন লেখা থাকবে মাই আধার ওয়ান পোর্টাল ফর অল অনলাইন সার্ভিসেস। এখানে ক্লিক করবেন, তাহলে মাই আধারের অফিসিয়াল যে পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, ওয়েলকাম টু মাই আধার। নিচে যাবেন, নিচে গেলে দেখবেন ডকুমেন্ট আপডেট, এখানে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024। দেখতেই পাচ্ছেন জুন মাসের 6 তারিখ পর্যন্ত এটা কিন্তু ফ্রি রয়েছে। ডকুমেন্ট আপডেট করার জন্য আমি জুম করে দেখে দিচ্ছি, মন দিয়ে দেখুন, 14/6/2024 এই তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখন ধীরে স্বস্তিতে আস্তে ধীরে কোনো রকম চাপ না নিয়ে আপনারা কিন্তু এই দুটো ডকুমেন্ট আপডেট করতে পারবেন। এবং কিভাবে ডকুমেন্ট আপডেট করবেন সেটা নিয়ে চিন্তা করছেন, অবশ্যই আমরা ভিডিও অলরেডি করে দিয়েছি আপনার জন্য, আমাদের চ্যানেলে রয়েছে, ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি সেই লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন।